হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন সবাই? তো আজকের ব্লগটা হচ্ছে ঈদের আগে বাড়িতে যাওয়ার একটা ব্লগ। তো আমরা ঈদের ৩ দিন আগে বের হয়েছি বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে। ভেবেছিলাম রাস্তায় জ্যাম হবে না, কিন্তু ৩ দিন আগে থেকেই প্রচুর জ্যাম ছিল রাস্তায়। যাই হোক, কি আর করা, জ্যামের মধ্যে বসে থেকে বাড়িতে গেলাম। অনেকক্ষণ লেগেছে। যেখানে ২-২.৫ ঘন্টায় বাড়িতে যাওয়া যায়, সেখানে প্রায় ৭-৮ ঘন্টার মতো লেগে গিয়েছে। তো মাঝখানে একটু নাস্তার জন্য, সকালে ব্রেকফাস্টের জন্য একটা কফি শপে থামলাম। তো সেখানে ব্রেকফাস্টটা সেরে আবার রওনা দিলাম। ব্রেকফাস্ট সেরে যখন রওনা দিয়েছি তখন দেখি আরও জ্যাম। মেইন রোডগুলোতে প্রচণ্ড জ্যাম ছিল। মূলত ওই দিন থেকেই সবাই বের হয়েছে যাওয়ার উদ্দেশ্যে। তো দিনটা ছিল শুক্রবার, তাই জুম্মার নামাজের জন্য রাস্তার মাঝখানে একটু দাঁড়াতে হয়েছে। জুম্মার নামাজ সেরে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তো পৌঁছতে পৌঁছতে প্রায় দুপুর হয়ে গিয়েছে। তো ওই যে বাড়িতে চলে এসেছি। তখনও বাড়িতে আর কেউ আসেনি, আমরাই প্রথম এসেছি, তাই বাড়ি একদম খালি। পরে আস্তে আস্তে সবাই এসেছে। আর এখানে বাড়িতে গিয়ে দেখি গাছগুলো বেশ বড় হয়েছে, বিভিন্ন ধরনের ফুল ফুটেছে গাছগুলোতে। খুব সুন্দর লাগছিল ওয়েদারটা, এবং ফুলগুলো দেখে মনটা ভালোই হয়ে গিয়েছে একদম। তো গিয়ে দেখি এখানে চিতই পিঠা তৈরি হচ্ছে। আর এটা হচ্ছে কুরবানির একটা ছাগল। তো আমি চিতই পিঠা দেখে লোভ সামলাতে পারলাম না, তাই একটা চিতই পিঠা নিয়ে খাওয়া শুরু করলাম। আর এখানে দুপুরের রান্না জন্য তরকারি বসানো হচ্ছে। তো লাকড়ির চুলায় রান্না খুব সুন্দর লাগে, দেখলেও সুন্দর লাগে, খেতেও ভালো লাগে। এখানে মাছ রান্না হচ্ছে, মাছের ঝোল। মাছ দিয়ে, ঢ্যাঁড়স দিয়ে, ঝিঙা আলু দিয়ে ঝোল। আর এখানে মুরগি ভিজানো হচ্ছে, যেহেতু বাচ্চারা আছে, ওরা মুরগি ছাড়া খায় না, তাই মুরগি ভিজানো হয়েছে এখানে। তো এই ফুল গাছগুলো খুব সুন্দর লাগছে দেখতে, এবং ফুলগুলোও খুব সুন্দরভাবে ফুটেছে। যাই হোক, আমি আবার এখানে রান্নার কাছে চলে এসেছি। দেখছি কিভাবে রান্না করে। লাকড়ির চুলা রান্না আসলেই মজা লাগে, খুবই ভালো লাগে লাকড়ির চুলার রান্না। আর এখানে যে আলু ভর্তা করা হচ্ছে, আলু ছিলে আলু ভর্তা করা হচ্ছে। আলু ভর্তা, মাছ আর মুরগির মাংস ছিল, আর সাথে ডালও ছিল। ডাল আগে রান্না করে রেখেছিল। তো মাছের ঝোল দিয়ে দেওয়া হয়েছে, এখন মাছগুলো দিয়ে দিবে। যেহেতু সবাই আসবে, তাই বাড়ির উঠোনটা একটু ঝাড়ু দেওয়া হচ্ছে এখানে।
আর মাছের ঝোলটা হওয়ার পরে এখানে মুরগিটা কষানো হচ্ছে। প্রথমে মুরগির মশলাগুলো কষিয়ে তারপরে মুরগিটা ছেড়ে দিবে। ব্রয়লারের মুরগি, যদিও এটা ব্রয়লারের মুরগি ছিল, তারপরেও লাকড়ির চুলায় রান্না যেহেতু খুবই মজা হয়েছিল রান্নাটা। এখানে যে মুরগিগুলো মশলা কষিয়ে মুরগিগুলো দিয়ে দেওয়া হচ্ছে। তো সবাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।